যে প্রথম কথা, কারো কাছে ধার কর্জা নেবেন না। কারো কাছে সাদকা নেওয়া আর ধার কর্জা নেওয়া দুটো তো খুব মিল আছে। এই কথাগুলি অনেক আপনার শোনেননি হয়তো কোনদিন, কিন্তু খুব মিল আছে। মানে দুটোতেই আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হওয়া, এদিক থেকে মিল আছে। কারো মোহতাজ হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, এটি কিন্তু আপনার আকীদা যে পাকাপোক্তা এর পরিপন্থী। আমার ভাষাগুলো বুঝছেন তো? আপনার যে আকীদা যে রিজিক দাতা আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, হ্যাঁ, আমির গরিব কন্যাওয়ালা আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, তো যখন সবকিছুর মালিক আল্লাহ, তো সেই মালিককে বাদ দিয়ে এই ছোট মালিক আমার মতোই, তার কাছে দুটো পয়সা বেশি আছে, হ্যাঁ, সেই জন্য তার দ্বারস্থ কেন হব? তার কাছে কেন বে সাহায্য চাইতে যাব? অভাব হলে রবের কাছে চাইতে পারছি না, আর তার কাছে আমি ধারই কেন চাইতে যাব? আমি ছোট আমার রবের কাছে, যে রব আমাকে মনে যে অপমান করবেন না। রবের কাছে সারা রাত কান্না করে যদি বলেন যে আল্লাহ আমার অভাব মিটিয়ে দাও, আমার ঋণ কর্জা নামিয়ে দাও, আমাকে সচ্ছল করে দাও, আমার এই প্রয়োজন পুরা করে দাও, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল গনি। তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। ধার চাওয়া সাহায্য চাওয়া নয়, চিন্তা করুন তো, ধার চাওয়া সাহায্য নয়। রাকাতে দিনে কত রাকাত নামাজ পড়ছেন একজন মুসলিম? 17 রাকাত প্লাস 12 রাকাত, ঠিক কিনা? কত রাকাত হইল? হ্যাঁ, তার সাথে বেতর, তার সাথে আপনার তাহাজ্জুদ সহ মিলালে 40 রাকাত হয়। তাহাজ্জুদ কমাইলো 30-এর মতো হয়ে যায়। তাহলে দিনে কমপক্ষে 30 বার বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাইছি। অভাব দূর করা তোমার কাছে চাইছি, রোগ ভালো করা তোমার কাছে চাইছি, বালা মুসিবত থেকে মুক্ততা তোমার কাছে চাইছি, সুখ শান্তি তোমার কাছে চাইছি, জান্নাত তোমার কাছে চাইছি, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত তোমার কাছে সব চাইছি, টাকা পয়সা তোমার কাছে চাইছি, হালাল রুজি তোমার কাছে চাইছি, ওয়া ইয়াকা নাস্তাইন। এই জন্য আপনাদের একটা আমার উপদেশ আজকের এই ছোট্ট মজলিসে, যে সহজে নিরুপায় না হলে কারো কাছে ধার কর্জা নিতে যাবেন না। মানুষের কাছে ধার কর্জা নেন, কোন না কোন ব্যক্তির কাছে বলেছে অমুক আমার কাছে ধার নিয়েছে। ছোট হইলেন কি হলেন না আপনি? যার কাছে নিয়েছে তার কাছে তো ছোট হইলেন। ওই যে তার স্ত্রীকে বলে তার কাছেও ছোট হইলেন, ওর ছেলে মেয়েকে জানিয়েছেন যে ওর কাছে এত টাকা পাবো, ওর কাছে ওদের কাছে ছোট হইলেন। আর সাথী বন্ধু মহলে যদি আলাপ আলোচনা হয় যে ভাই ধার দিয়েছে, ওকে কখন যে দেবে, সবার কাছে ছোট হয়ে গেলেন। যাদের সামনে বলতে থাকলো সে কেন মানুষের কাছে ছোট হইতে যাবেন আপনি? ধার কর্জা নেওয়ার বদ অভ্যাসটা বাদ দেন। ধার কর্জা নেওয়া জায়েজ, কিন্তু প্রশংসনীয় কাজ না, ভালো কাজ না, আমি মনে করি। দেখেন সম্মান বেড়ে যাবে আপনার, মানুষ জানবে যে কারো মানে দ্বারস্থ না, কারো কাছে কোনোদিন কোনো নিজের অভিযোগ অভাব কোনো কিছুর কথা বলে না, প্রশংসা করবে আপনার। রবের কাছে যত চাইবেন রব খুশি হবেন, আল্লাহর কাছে যত চাইবেন খুশি হবেন, আর রবের বান্দাদের কাছে যত চাইবেন তত